অনেক বৈচিত্র্যময়তার মধ্য দিয়ে কেটে গেল আমার গত ২-৩ দিন। একমাত্র ছুটির দিন ব্যতীত প্রতিদিনই সকালটা শুরু হয় স্কুলে যাওয়ার ব্যস্ততার ভেতর দিয়ে। এটা স্কুলের ভেতরে থাকা ছোট্ট একটা পাখির কলোনি। তো সকালবেলা রান্নাবান্না করেছি। আজকে ছিল করলা ভাজি আর মসুর ডালে ঢেঁড়স। এই রান্নাটা আমি অনেকদিন পর করলাম। একটু মাখা, মাখা করে আজকে রান্নাটা করেছি। বাচ্চারা বেশ পছন্দ করেছে। অনেকদিন পর করাতে এটার কদরটাও আজকে অনেক বেশি ছিল। আজকে বাচ্চাদের টিফিনে রেখেছিলাম রুটি আর ডিম ভাজি। আমিও ওদের সাথে একই টিফিন নিয়ে এসেছি। সকালবেলা নাস্তা সেরে আমরা কয়েকজন মিলে হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। কারণ স্কুলে এসে দীর্ঘ সময় বসে থাকতে হয়। হাঁটতে বেরিয়ে একজন ভাবির ট্রিট ছিল আজকে এটা। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক বাতাস ছিল। পরদিন ছিল শুক্রবার। শুক্রবার সন্ধ্যায় আমরা দুজন মিলে বেরিয়ে যাই নার্সারির উদ্দেশ্যে। তো সেখানে যেয়ে আমাদের উদ্দেশ্য ছিল কিছু মাটি নেওয়া আর একটা ভালো মানের টব। তো সেখানে যেয়ে আমাদের পছন্দ হয়ে যায় আসলে অনেকগুলা গাছ। কিন্তু স্বাদ থাকলে সাধ্য নেই, কারণ আমাদের ছোট্ট একটা বাসা। এখানে ব্যালকনিতেও এত বেশি জায়গা নাই যে মন যেরকম চাচ্ছে ঠিক সেরকম করে সব কিছু কিনতে পারবো। তো নার্সারিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রকম টব আর বিভিন্ন রকমের গাছ, যেগুলো আসলে দৃষ্টি কাটছিল। ভালোই লাগছিল দেখতে। অনেক কিছু ছিল এখানে। মন চাচ্ছিল যে অন্তত একটা ফলের গাছ নিয়ে যাই। রাখবো কোথায়? এই অর্কিডগুলা বেশ সুন্দর। অর্কিডের ফুল ফুটেছিল, তাই মন চাইলো একটু কিছু সময় ভিডিও নিয়ে নিতে। তো এখান থেকে আমরা কিছু গাছ আর টব মাটি সবই নিয়ে এসেছি। শুক্রবার দিন যে রাতে প্রচণ্ড গরম, এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। তো ফজরের নামাজের ঠিক পরপর আমি বসে এখান থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। আর গতকাল আমরা যে নার্সারিতে গিয়েছিলাম ওখান থেকে এই টবগুলো এনেছি। এখানে ক্যারেটের মতো দেখতে যে টবগুলা, এগুলো নিয়েছে প্রতিটা ৩৫০ টাকা, আর এই হ্যাঙ্গিং টবগুলো নিয়েছে ১০০ টাকা করে। আমার বাসাটা যেহেতু একেবারে ছোট, তাই হ্যাঙ্গিং টবগুলো আসলে অনেক বেশি প্রয়োজন ছিল। গ্রিলের সাথে মাঝে মাঝে একটু এগুলা দিয়ে হ্যাং করে রাখলে ভালো হয়। এখানে ২ বস্তা মাটি এনেছি। প্রতিটা বস্তায় ২০ কেজি করে মাটি আছে। আর আমার আগে থেকে কিছু গাছ ছিল। এই ছোট্ট একটা বেলকনিতে আসলে অনেক কিছু করা সম্ভব হয় না। স্বাদ থাকলেও সাধ্য নেই আর কি। তারপরেও আমার বারান্দাতে কিছু পাথরকুচি পাতা, পুদিনা পাতা এগুলো রয়েছে। গতকালকে এই মরিচের গাছটা নিয়ে এসেছি। এটা থাই মরিচ। অলরেডি মরিচ ধরে ধরে ঝুলে আছে। তো নেক্সট ভিডিওতে থাকছে আরও অনেক কিছু। আজকের মতো আল্লাহ হাফেজ।